একটা ডিম দিয়ে চুলায় এমন নরম তুলতুলে কেক হয় সত্যি অবিশ্বাস্য। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা ডিম দিয়ে চুলায় পারফেক্ট নরম তুলতুলে কেক তৈরি করে দেখাবো, তাও আবার চায়ের কাপে মেপে। কেকটা এতটাই পারফেক্ট হয় আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে একটা ডিম দিয়ে এত সুন্দর কেক হয়। যারা কেক বানাতে পারেন না তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। এই কেক তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে নিয়ে নিতে হবে, আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন। এরকম একটা চায়ের কাপে আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। সবার ঘরে কিন্তু মেজারমেন্ট কাপ থাকে না, সেই জন্য এরকম চায়ের কাপ মেপেই আজকে এই কেকটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এরকম 1 কাপ কাপে আমি চিনি নিয়ে নিলাম। চিনিটা দিয়ে এখন খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে 4 থেকে 5 মিনিট একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে এই কেকটি তৈরি করে নিতে পারবেন। তো খুব ভালো করে একটু সময় নিয়ে আমি এভাবে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সাদাটে হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি সেই একই কাপের হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। তারপরে সেই একই কাপের হাফ কাপ দুধ এখানে আমি দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে আবারও 1 মিনিট মতো এটাকে মিশিয়ে নেব। কেক বানানো যে এত সহজ আপনারা এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা এরকম লেবু আমি খোসাটা গ্রেট করে নেব। সবার ঘরে কিন্তু ভ্যানিলা এসেন্সটা থাকে না অনেক সময়, সেই জন্য আমি আপনাদের সুবিধার্থে আজকে এই লেবুর খোসা গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, আপনার কেক থেকে ডিমের গন্ধ বের হবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কেক থেকে। তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই লেবুটাকে আমি কেটে 1 টেবিল চামচ রস এখানে দিয়ে দিচ্ছি। তো সবার কিন্তু একটা কমন প্রশ্ন থাকে যে আপু ভ্যানিলা এসেন্স নেই, তাহলে কি দেব? তার বদলে আপনারা এখানে 1 টেবিল চামচ লেবুর রস দেবেন। এতে করে কেকটা অনেক বেশি নরম হবে আর কেকের ভিতরটাও অনেক বেশি সুন্দর হবে। এখন এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ আর 1 চা চামচ, এরকম চায়ের চামচে 1 চা চামচ বেকিং পাউডার। আর সেই একই কাপের এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে চেলে নিলাম, তারপরে বাকি 1 কাপ ময়দা দিয়েও চেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই কেকটি তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই কিন্তু এই ময়দা বা আটাটাকে চেলে নিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা মেশানোর পরে অনেকটা ঘন মনে হচ্ছে, এটা দিয়ে কিন্তু কেক বানানো যাবে না, সেজন্য আবারও আমি হাফ কাপ দুধ এখানে দিয়ে দেব। আর দুধটা কিন্তু আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো ওই কাপেরই আরও হাফ কাপ দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি। তো মোট এখানে আমি 1 কাপের মতো দুধ দিয়েছি। তো দেখুন এখন দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি একটু কাপে দুধ ছিল সেটাও এখানে ঢেলে দিচ্ছি। মোটমাট এখানে আমি এই চায়ের কাপেরই 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা প্রতিটা টিপস যদি ফলো করে এই কেকটি তৈরি করেন, একটা ডিম দিয়ে আপনারা এত বড় একটা কেক তৈরি করতে পারবেন আর পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন। তো খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর কেক মোল্ডে আমি ঢেলে দিচ্ছি। আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর একটা কাগজ দিয়ে দিয়েছি। দেখুন এর ঘনত্বটা কেমন হবে, তো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এখন এটাকে খুব ভালো করে 1 মিনিট মতো এভাবে ট্যাপ করে নেব, তাহলে ভিতরে কোনো বাতাস থাকলে সেটা ঠিক হয়ে যাবে। আর আগে থেকে চুলার পরে একটা হাঁড়ি দিয়ে গরম করে নিয়েছি। তারপরে এখানে আমি 2-3টা সাদা কাগজ দিয়ে দিলাম, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। অনেকের আবার প্রশ্ন থাকে যে আপু এভাবে দিলে হাঁড়ি পুড়ে যাবে না? না, কিছুই হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। আর চুলার আঁচটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন রেখেছিলাম, এমন আছে আমি 1 ঘন্টা কেকটাকে বেক করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেকটা কতটা সুন্দর হয়েছে। একটা ডিমের কেক কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে। আর এই কালারটা কিন্তু কাগজের জন্যই এসেছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আর কেকটা কিন্তু এখনই পুরোপুরি ঠান্ডা হয়নি। আমি সব সময় বলে থাকি আমি কেক বানালে আমার মেয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার সময় সে দেয় না, সেই জন্য একটু গরম থাকা অবস্থায় আমি বের করে নিলাম। তো এই যে নিচের যে কাগজটা ছিল সেটা উঠিয়ে নিচ্ছি। নিচের পাশটাও কতটা সুন্দর হয়েছে সেটাও আপনারা দেখলে বুঝতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন একটা ডিম দিয়ে কত বড় একটা
কেক হয়েছে। এই কেকের মোলটা 6 ইঞ্চি ছিল, ভিতরটা মাশাআল্লাহ দেখুন এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। তো এইভাবে আমি সম্পূর্ণ কেকটাই কেটে নিচ্ছি। আজকের এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা কেক বানাতে পারেন না, এভাবে কেক বানিয়ে দেখবেন, আশা করি আপনারাও একদম পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।